আসসালামু আলাইকুম। প্রতিদিনের আপডেট নিয়ে আসলাম। আজকে পে স্কেলের যে আপডেটটি আমরা আপনাদের সামনে তুলে ধরবো। বর্তমানে যে প্রতিদিন আমরা পে স্কেলের যে আপডেটটি দিচ্ছি এবং সবার আগে চেষ্টা করছি ভ্যালিড তথ্য দেওয়ার জন্য। তো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। পে স্কেলের প্রতিনিয়ত যে আপডেট খবরাখবর আছে তা আমাদের এই চ্যানেলে প্রকাশ করা হবে, কারণ আমরা এই মুহূর্তে আজকে যে আপডেটটি সেটা হচ্ছে যে আগামী বুধবারে পে স্কেলের একটা গেজেট প্রকাশ করা হবে। এই ধরনের একটা বিশ্বস্ত সূত্রে জানা গেল। চলুন আজকের খবরাখবরগুলো আমরা আজকে পড়ে নিই। যেমন বাজারের আগুনে যখন মধ্যবিত্তের সংসার পুড়ছে, নিত্যপণ্যের দাম যখন সাধারণ মানুষের নাগালের বাইরে, ঠিক তখনই সরকারি চাকরিজীবীদের বুকে আশার প্রদীপ জ্বালাচ্ছে দুটো শব্দ, নবম পে স্কেল। এটার মিনিং ভাষা আমরা সবাই বুঝি। বর্তমানে সরকারি চাকরিজীবীদের যে করুণ অবস্থা তা আমরা অবশ্যই জানি এবং আপনারাও বুঝতেছেন। চলুন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে টিকে থাকার লড়াইয়ে ক্লান্ত লাখো কর্মচারী দীর্ঘদিন ধরে নতুন বেতন কাঠামোর দিকে তাকিয়েছিলেন। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটাতে মুখ খুলেছেন অর্থ প্রতিমন্ত্রী মোহাম্মদ জুনায়েদ সাকি। সম্প্রতি সচিবালয়ে বাংলা সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন ও সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের শীর্ষ নেতাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি স্পষ্ট জানান, সরকারি চাকরিজীবীদের অবশ্যই নতুন পে স্কেল পাবেন। তবে বাস্তবতার কথাও তিনি লুকাননি প্রতিমন্ত্রী। দেশের বিদ্যমান অর্থনৈতিক চাপের কথা তুলে ধরে তিনি জানান, একেবারে পুরোপুরি বাস্তবায়ন সম্ভব না হলেও ৩টি ধাপে পে স্কেলের সুবিধা কার্যকর করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছেন বলে আশ্বস্ত করেন তিনি। উল্লেখ্য, গত বছরের ২৭শে জুলাই গঠিত পে কমিশন দীর্ঘ কার্যক্রম শেষে চলতি বছরের ২১শে জানুয়ারি সরকারের কাছে চূড়ান্ত সুপারিশ জমা দিয়েছে। তবে এখন পর্যন্ত কার্যকরের কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি। সর্বশেষ মন্ত্রিসভার বৈঠকেও আনুষ্ঠানিকভাবে বিষয়টি উঠে আসেনি। প্রথম সংসদেই আমরা আরেকটা বিশ্বস্ত সূত্রের তথ্য আপনাদেরকে দিচ্ছি, কারণ আমরা চেষ্টা করি বিতর্কতা আমাদের যে তথ্যগুলো সেগুলো হচ্ছে বিভিন্ন সরকারি চাকরিজীবীদের তথ্যগুলো আমরা বিশেষ সূত্রে সচিবালয় বা বিভিন্ন মন্ত্রী প্রতিমন্ত্রীদের কার্যালয়ে তা আমরা তুলে ধরার চেষ্টা করি। যেমন প্রথম সংসদে পে স্কেল বাস্তবায়নের পদক্ষেপ নেব প্রতিমন্ত্রী নুরুল হক নূর। তিনি বলেন, সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত নতুন পে স্কেল বাস্তবায়নে জোরালো আশ্বাস দিয়েছেন নবনিযুক্ত শ্রম, কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর। আজ এক বিশেষ বার্তায় তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার হলো জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন এবং সরকারি সেবা খাতকে গতিশীল করা। তিনি বলেন, প্রথম সংসদে পে স্কেল দাবি সহ যা যা করণীয় আমি করব, কথা দিলাম পে স্কেল হবেই। তার মানে আশানুরূপ একটা তথ্য আমরা পাচ্ছি। তিনি এর সরকারি কর্তাদের পক্ষে হয়ে তিনি কাজ করবেন। আগামী সংসদ অধিবেশনে পে স্কেলের যৌক্তিকতা এবং এটি বাস্তবায়নের রূপরেখা নিয়ে তিনি জোরালো ভূমিকা রাখবেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সামঞ্জস্য রেখে একটি আধুনিক ও সম্মানজনক বেতন কাঠামো উপহার দেওয়াই সরকারের লক্ষ্য। স্বচ্ছ বেতন কাঠামো নিশ্চিত করার মাধ্যমে সরকারি দপ্তরে দুর্নীতি কমিয়ে আনার বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি গঠিত নতুন মন্ত্রিসভায় পটুয়াখালী ৩ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নূর প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি বিভিন্ন সংস্কারমূলক কর্মকাণ্ড জনবান্ধব ঘোষণার মাধ্যমে আলোচনায় রয়েছেন। তো আজকে এই পর্যন্তই। আমরা আপনাদেরকে পে স্কেলের যে আপডেট তথ্য তা আপনাদের সামনে পেশ করলাম। আমরা ইনশাল্লাহ প্রতিনিয়ত পে স্কেলের যে কোনো আপডেট, ব্রেকিং নিউজ আপনাদের সামনে নিয়ে আসবো। আপনারা আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।